স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি ব্রিটিশ সোসাইটি ফর হিউম্যানিটি। আজকে আমি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভে, এবং আজকের লাইভের সংখ্যা 202 এবং টপিকটা বেছে নিয়েছি মনুষ্যত্বহীন বিবেক পরিণত শূন্যতে আসে। আমি এটা নিয়ে আজকে কথা বলবো, কারণ আপনারা সবাই জানেন যে আমরা আজকে আমাদের বিবেকটা যেন কোথার দিকে একটা বক্ররেখায় চলছে। আমাদের বিবেকের তাড়নায় আমরা আজকে দিশেহারা, আমাদের মনুষ্যত্বহীনের জন্য আমরা আজকে দিশেহারা, কোনো পথ খুঁজে পাচ্ছি না। কারণ একটাই, কারণ মনুষ্যত্ব বিবেক যদি একত্রিত না হয়, এবং মনুষ্যত্ব বিবেক দুটোই একটার পরিপূরক, এবং সেই মনুষ্যত্ব এবং বিবেকের যদি ঘাটতি নামে, তাহলে আপনার জীবনে কী ঘটতে পারে সেটা আপনারা সবাই জানেন। এবং সেই কারণেই আজকে আমি এটাকে একটু তুলে ধরছি যে হোয়াট ইজ বিবেক এবং মনুষ্যত্ব, যেটার অনুপস্থিতিতে আমাদের জীবনের পরিণতি কী হয়। আলটিমেটলি যেখানে মনুষ্যত্বহীন বিবেকহীন কোনো মানুষ, তার জীবনে পরিণত একেবারেই শূন্যতে নেমে আসে, এটার কোনো বলার অপেক্ষা রাখে না। আমি সেই কারণেই আপনাদেরকে একটু ধরিয়ে দিতে চাই যে কেন মনুষ্যত্ব দরকার এবং কেন বিবেক দরকার। আমরা ভুলে যাই মনুষ্যত্ব কেন এবং বিবেক কেন। আপনি যদি আজকে পেপার খুলে দেখেন, যাদের মনুষ্যত্ব নেই, বিবেক নেই, তারা যে অপকর্মগুলো করেছে, নেচার টেক্স ইজ ওন রিভেঞ্জ, প্রতিশোধ কিন্তু নিয়ে নেয়। পরিণামগুলো এতটাই শূন্যতে নেমে আসে যে মানুষ অবাক নয়নে তাকিয়ে থাকে, এ কি হলো। নেচার কখনোই আপনারা মনে রাখবেন, আমি আপনাকে ক্ষমা করতে পারি, অন্যকেও ক্ষমা করতে পারি, বাট নেচার কখনোই ক্ষমা করে না। আপনি কারোর ক্ষতি করবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে এই যে ক্ষতি করি এবং ক্ষতিগ্রস্ত হই, সেটা কিসের জন্য? মনুষ্যত্ব এবং বিবেকের যখন ঘাটতি নামে, তখনই কিন্তু আমরা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমাদের বিবেকের এবং আমাদের বুদ্ধির ধস নেমে যায়। এবং আপনি যখন মনুষ্যত্ব থাকে, বিবেক থাকে, তখন দেখবেন আপনি জীবনের প্রতিটা জায়গায় আপনি ইতিবাচক ফলাফল নিয়ে আসবেন, এবং সেটাই ঘটবে, এটাই ঘটার কথা। আর যখনই আপনি বিবেকহীন এবং মনুষ্যত্বহীন কর্মকাণ্ডে লিপ্ত হবেন, ফলাফল নিতান্তই শূন্য এবং নেগেটিভ হতে পারে। তাতে কি হয়? আপনার অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে, এবং সেটাই হয় যখন আমি নেতিবাচক বা আমার বিবেকহীন কাজ করে, মনুষ্যত্ব কাজ করে না, তখন দেখেন আমাদের কি ধরনের ফলাফলে আমরা উপনীত হই। আমি যেটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার চরিত্র পর্যন্ত ঘাটতি ঘটে, এবং আপনি যে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সেটারও কিন্তু হ্রাস পায়। তাহলে দেখেন আলটিমেটলি আপনার ফলাফল আবারও যে কথাটা বলেছিলাম, শূন্যতা নেমে আসবে, শূন্যতায় নেমে আসবে। যখনই আপনি মনুষ্যত্ব হারিয়ে ফেলবেন, আত্মমর্যাদা, আত্মসম্মানটা আপনার হারিয়ে যাবে। এবং আরেকটা জিনিস ঘটে, আপনার বিশ্বাসযোগ্যতাটাও আপনি হারিয়ে যাবে বা হারিয়ে ফেলবেন। মানুষ আপনাকে বিশ্বাস করবে না, বলবে ওর কিন্তু আত্মসম্মান নেই, তাহলে তাকে কেন বিশ্বাস করব। দেখেন মনুষ্যত্ব এবং বিবেকহীনের পরিণতিতে কী ঘটে। সমাজ আপনাকে বিশ্বাস করবে না, বলবে ও মনুষ্যত্বহীন মানুষ, ও বিবেকহীন মানুষ, তাকে আবার কেন বিশ্বাস করব। তাদের উপর বিশ্বাস করতে পারে না, সমাজ তাদের উপর বিশ্বাস করতে পারে না, জাতি তাদের উপর বিশ্বাস করতে পারে না, যার ফলে সামাজিক সম্পর্ক এবং বন্ধুত্ব দুর্বল হয়ে ওঠে। দেখেন যেহেতু আপনার সমাজ বিশ্বাস করে না, তখন আস্তে আস্তে সামাজিক সম্পর্কগুলো আপনার হ্রাস পাবে, বন্ধুত্বগুলো হারিয়ে যাবে। যেহেতু তাদের বিবেক এবং মনুষ্যত্ব নেই, তার অন্যের ক্ষতি করতে তাদের এতটুকু দ্বিধা লাগে না, অ্যান্ড দে ওয়ান্ট টু ডু ইট।
এবং এই যে বিবাদ ঘটে, এই যে সংঘাত ঘটে, ফলাফল কি হতে পারে? আপনি জেল জরিমানা হতে পারে এবং আপনার জীবনে শূন্যতা নেমে আসতে পারে। এবং আইনি পরিণতি কি হয়? যে আপনি যদি কোনো বিবেকহীন মানুষ হন, মনুষ্যত্বহীন মানুষ হন, আপনি এই যে বিবাদ করবেন, এই যে সংঘাত ঘটবে, তাতে করে আপনার কী হবে? আইনে পরিণত হবে। ফলাফল কি হতে পারে? শাস্তি হতে পারে। এবং এই যে কথাগুলো বললাম, 3-4টা কথা বললাম, যে আসলে মনুষ্যত্বহীন বিবেকহীন মানুষগুলোর পরিণতিটা কী হয়। পরিণতিগুলো আপনি দেখেন, একটা একটা করে করে বলে গেলাম যে কেন আপনি মনুষ্যত্বহীন বিবেকহীন হবেন। হিজ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বা মনুষ্যত্ব যদি বলেন, বিবেক বলেন, কনসিয়াস, সব কিছুর লোপ পায়। তারা কর্মক্ষেত্রে যেও সে সঠিক ফলাফল আনতে পারে না। সেখানে কি হয়? কখনো বা তার চাকরি চলে যায়, অথবা তার কোনো পদোন্নতি হয় না, এবং ম্যানেজমেন্ট তার প্রতি এমনকি তাকে গ্রহণও করে না, বলে ওকে দিয়ে হবে না। দেখেন, ইভেন পেশাগত জীবনেও কিন্তু আপনার কিন্তু ধস নেমে যাবে। পারিবারিক সম্পর্কের কথা যদি চিন্তা করেন, যারা নৈতিকতা নেই, মনুষ্যত্ব নেই, ঘরে কিন্তু একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে, ঝগড়া বিবাদ লেগেই থাকে, এবং ফলাফলে কি হয়? সুখ ও শান্তি লোপ পায়। দেখেন, বিবেকহীন মানুষের কর্মকাণ্ডের ফলে কি হয়? মানুষগুলো তাদের ঘরে শান্তিটাও কিন্তু দূর করে দেয়, উন্নতিটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। কেন? বিকজ হি ইজ নট কাল্টিভেটিং গুড থিংস ইন লাইফ। সে কিন্তু ভালো জিনিস চর্চা করছে না, কারণ তার মনুষ্যত্ব নেই, তার বিবেক নেই। এবং তাতে হচ্ছে কি, তাদের নিজের উন্নতিটাও কিন্তু আস্তে আস্তে শেষ হতে থাকে। কারণ কি? সে ইতিবাচক চিন্তা থেকে নেতিবাচক চিন্তাতে পরিণত হয়, ইতিবাচক কর্মকাণ্ড থেকে নেতিবাচক কর্মকাণ্ডেতে সে নিজেকে জড়িয়ে ফেলে। ফলাফল, নিজের কোনো উন্নতি হলো না, মনে অশান্তি। এবং দেখেন, যখনই আপনি অপকর্মকাণ্ডগুলি করবেন, তখন কিন্তু আপনার মনে কোনো শান্তি আসবে না, অশান্তিতে পড়বেন, এবং এক পর্যায়ে এই অশান্তি থেকে আপনার রোগ ধরে বসবে। ইউ বিকাম এ সিক ম্যান, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এমনও হতে পারে এই অশান্তি জীবনের থেকে আপনার কিন্তু বড্ড চাপ সৃষ্টি হবে, এবং ফলাফলে মৃত্যু অনিবার্য। এবং এই যে নেতিবাচক যে কর্মকাণ্ডগুলি করেন, এটার প্রভাব কিন্তু আপনাকে অলওয়েজ গিভিং এ নট এ ফ্রুটফুল আউটকাম, বাট ইট উইল ব্রিং এ ফেইলিউর ইন লাইফ। এই কারণেই আমরা সর্বদাই একটা জিনিস মনে রাখতে হবে, ভালো চিন্তা করা, ভালো কর্ম করা। এই যে বিবেকহীন মানুষ, মনুষ্যত্বহীন মানুষ, তারা কি করে? তারা নিজের সংসারটাকে ধ্বংস করে, নিজের জীবনটাকে ধ্বংস করে, এবং দেশ কাল পাত্র সেখানে কিন্তু একটা নেতিবাচক প্রভাব নিয়ে আসে। জীবনে যে প্রান্তে আপনি বেঁচে থাকেন না কেন, যেভাবেই বেঁচে থাকেন না কেন, আপনি বেঁচে থাকাটা কিন্তু খুব খণ্ডকালীন। এখন আছেন, কালকে নাই, কালকে আছেন, পরশু নাই, পরশু আছেন, তরশু নাই। কিন্তু জীবনের সার্থকতা কোথা থেকে আসবে? আপনি তো জীবনে জন্মেছেন নিজের সার্থকতার জন্য, একটা ফলাফলের জন্য, এবং সেই ফলাফলগুলো আপনি কোথা থেকে পাবেন? যখন আপনি ইতিবাচক কোনো কর্মকাণ্ড করবেন, আপনার মধ্যে মনুষ্যত্ব থাকবে, আপনার মধ্যে বিবেক থাকবে, এবং এই মনুষ্যত্ব বিবেক আপনাকে সঠিকটা পথে আপনাকে ধাবিত করবে, এবং আপনার জীবনের অগ্রগতি আপনি জীবন দশায় দেখতে পাবেন। আর যদি মনুষ্যত্বহীন আর বিবেকহীন ব্যক্তিতে পরিণত হন, আপনার জীবনটা ধূলিসাতে পরিণত হবে। আমরা এই কথাগুলো কেন বলছি? দেখেন, আমরা অনেক সময়ই আমরা অমানবিক কাজ করে বসি। আপনারা জানেন, আমি কিছু কাউন্সেলিং করি। ফর হোয়াট? অনেকেই আমাকে রাতে ফোন করে, তাদের জীবনের অনেক ঘটনা আমাকে তুলে ধরে। সবচেয়ে বেশি যেটা হয়, আমি তালাকের উপরে একটা ভিডিও প্রকাশ করেছিলাম। আমাকে অনেকেই ফোন করে এবং কাঁদতে কাঁদতে তাদের জীবনের কথা বলে। হয় মেয়ে চলে গেছে, না হয় ছেলে চলে গেছে। কিন্তু আমার একটা কথা, এই যে আপনি সুন্দর করে ঘরোয়াভাবে এবং অত্যন্ত
সবাইকে নিয়ে যে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সুখের নীড় সৃষ্টি করেছিলেন, সেখান থেকে ছোট্টখাট্ট সুখের জন্য আপনি সংসার ধর্ম সব ছেড়ে আপনি অন্যের কাছে চলে গেলেন, হয়তোবা ছেলের কাছে, হয়তোবা মেয়ের কাছে। কিন্তু একটা কথা আছে জানেন, ইংলিশে আমি সেদিন পড়ছিলাম, সেক্স ফর ফিউ মিনিটস cannot give you full satisfaction of life. আপনি এই নারীর কাছে অন্য নারীর কাছে গেলেন যে কারণে যান না কেন, জীবনে কিন্তু দুর্দশা নেমে আসবেই। কারণ আপনি চিন্তা করে দেখেন, আপনার অতীতের কিন্তু একটা রচনা রয়ে গেল, সেই রচনা কিন্তু চিরজীবনে আপনার সামনে ভেসে উঠবে, ওর থেকে কিন্তু মুক্তি পাবেন না। আর যেখানে গেছেন ওখানে অত্যন্ত যে সম্মান ইজ্জতে থাকবেন এমনও কোনো কথা নেই। একদম যদি ভালো থাকতে পারেন, দ্যাট ইজ অ্যান ভেরি এক্সেপশনাল। আই এম নট ইন্টারেস্টেড উইথ এক্সেপশনালস। আপনার জীবনের দুর্দশা নেমে আসবে, শেষ পর্যায়ে চোখে জল ফেলবেন, আর জল ফেলতে ফেলতে পৃথিবী থেকে চলে যাবেন। কিন্তু আপনি চোখে জল ফেলবেন, অন্যরা ফেলবে না। সার্থকতা নেই। আপনার সার্থকতা তখনই হবে যখন মানুষ আপনার জন্য চোখে জল ফেলবে, আল্লাহর কাছে দোয়া করে বলবে, হে আল্লাহ, তাকে একজন ভালো মানুষ হিসেবে তুমি গ্রহণ করো, এবং জান্নাতুল ফেরদৌসে তাকে নিয়ে যাও। কিন্তু সেটা মানুষ বলবে না। আপনি জীবনের সার্থকতা কই? আপনি আপনার অপকর্মের জন্য, মনুষ্যত্বহীন কর্মকাণ্ডের জন্য, বিবেকহীন কর্মকাণ্ডের জন্য আপনি নিজেই চোখে জল ফেলছেন। অন্যরা শুধু হাসছে, বলছে বিদায় হও, দূর হও, দূর হও পৃথিবীর অমানুষ, একজন অমানুষ, পৃথিবী থেকে দূর হও। আপনার জীবনের সার্থকতা কই? পরিণতটা শূন্যতে নেমে এলো। জীবনে জন্মেছিলেন সৃষ্টি হওয়ার জন্য, কিন্তু সেটা না হয়ে আপনি ধ্বংসাত্মে পরিণত হলেন। এটা কি জীবন বলে? এটা কি জীবন? আমার জানা নেই। যারা আমার ছবি দেখেন, যারা আমার ছবি দেখছেন বা অতীতে দেখেছেন, আপনাদের কাছে অনুরোধ রাখল, আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে কিন্তু কাজটা করে যাচ্ছি। আমি কিন্তু কোনো ধনী ব্যক্তি নই, কিন্তু আমি ধনী মনের অধিকারী। আমি আমার দেশের সন্তানদের, প্রতিটা মানুষের জন্য দেশে বিদেশে আমি কিছু বানিয়ে দিয়ে যাচ্ছি, কিছু পথ দেখিয়ে দিয়ে যাচ্ছি। এবং সেটা যদি আমার সাথে সাথে যে আপনারা অন্যদেরকে শেয়ার করে দেন, তারাও যদি শিখে, আপনার একটা শেয়ারে যদি একটা মানুষের জীবনে পরিবর্তন ঘটে, আপনি কি জানেন কত পবিত্র কর্মকাণ্ডে আপনি নিজেকে লিপ্ত করেছেন? সেটা ফলাফল আপনি অবশ্যই পেয়ে যাবেন। এটাতে আমি বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করবেন। আমি আজকে আমার লাইভ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমার নেক্সট লাইভে। আল্লাহ হাফেজ।